এখানে আজকে অনেকগুলা জিনিস আনছে, তো এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এগুলা যেহেতু সব সময় লাগে তাই এগুলো সব নিয়ে আসে। আর সংসারে এতগুলা জিনিস বলার বাইরে, যেহেতু সবকিছু সংসারে প্রয়োজন হয়। আর এই জিনিস সবগুলো অনলাইন থেকে অর্ডার, এগুলা যেহেতু ডেলিভারি ম্যানের সামনে খুলে ফেলছে, তাই এগুলো সব এলোমেলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজকে মিনু ব্লগ থেকে আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার। যেহেতু আমার ডেইলি ব্লগ, তো আমি সারাদিন কি করি আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে এতগুলা জিনিস আনছে বলার বাইরে, কোনো কিছু আনতে বললে বেশি করে এগুলো আমার শর্ট ছিল, সেজন্য এগুলো সব নিয়ে আসে। আর এই জিনিসগুলো সব অনেক কাজে দিবে। আর এগুলোর সাথে আমার জন্য অনেকগুলো মাথার কাটাও নিয়ে আসছে। আর এখানে অনেকগুলো আলু আনছে, তো এগুলো আমি সব বের করে নিচ্ছি। আর এই সিজনে অনেকগুলো আলু পাওয়া যায়, সব ধরনের আলু, অনেক আলু সবার ফেভারিট। আর আলুগুলো সবাই খেতে চায়, তাই এগুলো সবসময় নিয়ে আসে। নতুন আলুগুলো যেভাবে রান্না করবেন না কেন, খেতে কিন্তু অনেক স্বাদ। এগুলো সব দেখে নিচ্ছে, এগুলো আমি রান্না করবো, আর কিছু আমি রেখে দিব। সংসারে এতগুলা কাজ করতে হয় বলার বাইরে, একটা শেষ হওয়ার সাথে সাথে আর একটা শুরু হয়ে, আর এভাবে চলে যায় আমার প্রতিটি দিকে। আমি চলে আসি আমার ফিল্টারটা পরিষ্কার করার। আর প্রতিবার পানি দেওয়ার আগে আমি ভালো করে ধুয়ে তারপর এখানে পানি অ্যাড করি। আর দিকে আমার ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, আর আমি ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে কাজগুলা সবসময় করে। তার এই ক্লিনারটা এত কাজ করে বলার বাইরে, অনেক কাজের একটা জিনিস। স্প্রে দিয়ে কষা দিতে একদম পরিষ্কার হয়ে গেছে। আর করে এরকম জিনিস থাকলে সবকিছু ভালো করে পরিষ্কার করা যায়। সব কাজগুলা করতে অনেক সহজ হয়ে যায়, একদম কম সময়ের মধ্যে সবকিছু ভালো করে পরিষ্কার হয়ে যায়। সব সময় এগুলা কদিন পর পর পরিষ্কার করতে হয়। আমি চলে আসছি রান্না, আমি নাস্তা রেডি করবো, তাই কারণে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমাকে প্রতিদিন বিকালে নাস্তা রেডি করতে হয়। আমি রেডি করবো সিটা পিঠা। এই পিঠাগুলা বানাতে একদম, এই পিঠাগুলা বাসার সবাই ভীষণ পছন্দ করে, আমারও ভীষণ পছন্দের। এই পিঠাগুলা বানানো হয় না, পিঠাগুলা মাঝে মধ্যে বানানো হয়। অনেকদিন পর এই পিঠাগুলা আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে কয়দিন ধরে গ্যাস ভীষণ ডিস্টার্ব করে, রান্না করতে আসলে গ্যাসটা চলে যায়, মাঝে মধ্যে থাকে আর মাঝে মধ্যে একদম চলে যায়। আমি কোনো রকম করে এই পিঠাগুলা সব বানিয়ে নিই। আমি যেভাবে এই পিঠাগুলা বানাই, আমি জাস্ট আপনাদের সাথে ভাবে এই পিঠাগুলা শেয়ার করতে। আর একটা সংসারে এতগুলা কাজ একা হাতে করা অনেক কষ্টের, তারপরে কি করার, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তা আমি আমার কাজ সবগুলা একাই করি। আমার সব পিঠাগুলা বানানো আমরা এখন খেয়ে নিবো, তাই খাওয়ার জন্য সবকিছু রেডি করে নিই। আর এই পিঠাগুলা খেতে এত মজা বলার বাইরে, বাসায় বানিয়ে ট্রাই করতে পারে। আমার তো ভীষণ ভালো লাগে এই পিঠাগুলা খেতে। আর আমরা পিঠাগুলা এভাবে খাই, যেতে চিনি দুধ দিয়ে এভাবে খেলে অনেক ভালো লাগে পিঠাগুলা। আর আমার ফ্যামিলির সবার পছন্দ এই পিঠাগুলা। ভালো করে বানাতে পারলে সব পিঠাই কিন্তু, আর আমার কাছে ঘরে তৈরি সব ধরনের পিঠাই ভীষণ ভালো লাগে। চাপে তেমন পিঠা খাওয়া হয় না। সবাই আমরা নাস্তাগুলা খেয়ে নেবো। আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও সবাই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।